হাই হ্যালো বন্ধুরা, দেখো আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য এরকম সুন্দর একটা কি চেনের টিউটোরিয়াল ভিডিও। মিনি ফ্লাওয়ার বুকে, এরকম টিউলিপ ফ্লাওয়ারের মিনি ফ্লাওয়ার বুকে কি চেনের পুরো টিউটোরিয়াল ভিডিও আজকের ভিডিওতে থাকছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি ব্লগারের সবাইকে স্বাগত জানাই। তো বেশি ভাট বকে না, চলো ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে কিন্তু আমাদের পাট করে জিনিসগুলো বানিয়ে নিতে হবে। প্রথমে পাতা, ফুল এবং তার বুকের বেসটা বানাতে হবে। তো প্রথমে আমি কিন্তু পাতাটা তৈরি করব। তার জন্য দেখো প্রথমে এরকম একটা গিট দিয়ে দিতে হবে। তো গিট দেওয়ার পরে আমরা করে নেব, এখানে আমি দেখো 9টা চেন করে নেব। 9টা চেনের উপর আমাদের কিন্তু পাতাটা তৈরি হবে। তো তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কিভাবে পাতাটা তৈরি করছি, কি প্রসেসে তৈরি করছি। তোমরা আমার সাথে সাথে করতে পারো, নাহলে তোমরা ভিডিওটা সেভ করে রেখে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পরে তোমার দেখে দেখেও বানাতে পারো। 9টা চেন করার পরে দেখো প্রথম চেনে একটা চেন ছেড়ে তারপরে চেনে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া। তো দেখো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আমরা করব হাফ ডবল ক্রোশিয়া। প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আমরা করব হাফ ডবল ক্রোশিয়া। হাফ ডবল ক্রোশিয়াতে 3টে লুপ আমরা একসাথে নিয়ে নেব। তারপরে আমরা করব ডবল ক্রোশিয়া। ডবল ক্রোশিয়াতে আমরা 2টো লুপ নেব, তারপরে নেব আমরা 2টো লুপ। তো আমরা হাফ ডবল ক্রোশিয়া 2টো করব, তারপরে আমরা করব ডবল ক্রোশিয়া। তো প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া, তারপর 2টো হাফ ডবল ক্রোশিয়া, একটা ডবল ক্রোশিয়া। তো দেখো তোমরা ওর হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে। তো দেখো আমি কি প্যাটার্ন ফলো করলে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে, নিজেরাও কিন্তু বানাতে পারবে। প্যাটার্নটা তোমরা অবশ্যই ফলো করে রাখো। তারপরে আবারও করে নেব আমি, দেখো তোমাদের একটা হাফ ডবল ক্রোশিয়া। তো একই প্যাটার্ন যেটা প্রথম থেকে শুরু হবে সেটা মাঝখান থেকে আবার রিপিট হবে। তো আবারও করে নিলাম 2টো হাফ ডবল ক্রোশিয়া, তারপরে আবারও করে নেব সিঙ্গেল ক্রোশিয়া। তো সিঙ্গেল ক্রোশিয়া এখানে দেখো লাস্টের যে চেনটা আছে সেটাতেও সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। তো এখানে আমি 3টে সঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া করব, তোমরা 2টো দিয়েও করতে পারো, 3টে দিয়েও করতে পারো। লাস্টেরটাতে আমরা শেষের চেনে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে তারপরে আমরা রাউন্ডটাকে চেঞ্জ করব। তারপরে দেখো আমরা চেনটাকে লাস্টের চেনে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করে তারপরে আমরা চেনটাকে এদিকে পাল্টাবো। তো তারপরে এধারে আমরা পাতাটাকে একইভাবে তৈরি করে নেব। তারপরে দেখো প্রথম চেনে আমরা করে নেব সিঙ্গেল ক্রোশিয়া। তো যেভাবে আমরা প্যাটার্ন ফলো করেছি সেভাবে প্যাটার্ন ফলো করব। প্রথমে আমরা করে নেব সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আবার করে নেব হাফ ডাবল ক্রোশিয়া। হাফ ডাবল ক্রোশিয়াতে তোমরা দেখেছো 3টে লুপ একসাথেই টানা হয়। হাফ ডাবল ক্রোশিয়া আমরা এখানে হাফ ডাবল ক্রোশিয়া আমরা এখানে দুটো করেছি। তারপরে আমরা করে নেব ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়াও আমরা এখানে 2টো করব। তো হাফ ডাবল ক্রোশিয়া 2টো, তারপরে ডাবল ক্রোশিয়াও 2টো করে নিব। ডবল ক্রোশিয়া 2টো করার পরে তারপরে আমরা একইভাবে আবার করব হাফ ডাবল ক্রোশিয়া। হাফ ডাবল ক্রোশিয়া আবার একই প্যাটার্ন, হাফ ডাবল ক্রোশিয়া 2টো, তারপরে আবার সিঙ্গেল ক্রোশিয়া। তো দেখেছো, তারপরে দেখো মাঝখানে যে চেনটা ছিল সেটাতে আমরা একটা সেলফ স্টিচ নিয়ে নিব। দিলেই আমাদের ছোট্টখাট্টো একটা পাতা তৈরি হয়ে যাবে। আর এদিকে লুপে আমরা একটা সেলফ স্টিচ করে লুপটাকে বড় করে পিছনের দিকে হাইট করে দিলেই আমাদের কিন্তু একটা ছোট্ট পাতা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের পাট করে জিনিসগুলো বানাতে হবে। এটা আমাদের পাতা হয়ে গেল। তারপরে আমাদের কিন্তু বেস তৈরি করতে হবে, যেটা আমাদের মিনি ফ্লাওয়ার বুকের বেসটা আছে পেছনে, সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমাদের তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য এটা কিন্তু খুবই সহজ, এটা সহজেই মনে রাখা যায়। এটার জন্য প্রথমে আমরা একটা প্যাঁচ দিয়ে দেবো বা গিট দিয়ে দেবো উলে। তারপরে আমরা কিন্তু করে নেব পরপর 21টা চেন বা 22টা চেন, তোমরা যতটা লম্বা করতে চাও বা যে যতটা বড় করতে চাও তত অনুপাতে তোমরা চেন নিবে। আমি এখানে কিন্তু 22টা চেন করছি, তোমরা খেয়াল করলে দেখবে 22টা চেন, যেহেতু আমরা একটা চেন ছেড়ে কাজ করব, আমাদের 21টা চেনের উপরে কাজ হবে, তাই আমরা 22টা চেন এখানে প্রথমে করে নিচ্ছি। দেখো আমি আর একটা চেন করে নিচ্ছি, 21টা হয়েছে, 22টা করে নিলাম। তারপর একটা চেন ছেড়ে তারপরে আমরা চেনে করব সিঙ্গেল ক্রোশিয়া। তো প্রত্যেকটা লুপে চেনে এইভাবে আমরা কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। যতগুলো চেন করেছি ততগুলো চেনে কিন্তু আমাদের এরকম সিঙ্গেল ক্রোশিয়াই হবে। প্রত্যেকটা চেনে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো এইভাবে দেখো পুরো চেনটা আমরা কমপ্লিট করে নিয়েছি। লাস্টের চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব।
তো দেখো প্রত্যেকটা চেনে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশিয়া করেছি। লাস্টের চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে তারপরে আমরা একটা চেন করব। একটা চেন করে তারপরে আমরা পরের রাউন্ডে যাব। দেখো পরের রাউন্ডে আমরা চেনটাকে ঘুরিয়ে দিলাম, তারপরে আবার উপর থেকে একইভাবে কাজ হবে। তো দেখো উপরে যে লুপটা আছে সেই লুপে আমাদের কাজ করতে হবে, আবারও একই পরিমাণ একই প্যাটার্ন রিপিট হবে সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটাতে সিঙ্গেল ক্রোশিয়া হবে আর উল্টানোর সময় একটা করে চেন দিতে হবে। এইভাবে আমরা 3টে লাইন কমপ্লিট করব। আমাদের ফার্স্ট রাউন্ড হয়েছে, এটা সেকেন্ড রাউন্ড। তো সেকেন্ড রাউন্ডে দেখো সেকেন্ড রাউন্ডে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করে তারপরে একটা চেন করে নেব। একটা চেন করে এটা আমাদের থার্ড রাউন্ড, আমরা 3টে রাউন্ড কমপ্লিট করেছি থার্ড রাউন্ড। তো থার্ড রাউন্ডের পরে আমরা কিন্তু করে নেব ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া করার জন্য আমরা করব দুটো চেন। তো আমরা সিঙ্গেল ক্রোশিয়া করার জন্য একটা চেন করেছিলাম, ডাবল ক্রোশিয়া করার জন্য কিন্তু আমরা দুটো চেন করব। তারপরে কিন্তু আমরা ডাবল ক্রোশিয়াও একইভাবে যেভাবে লাস্টে আমরা করেছিলাম, লাস্টে একটা ডাবল ক্রোশিয়া করে তারপরে আবার দুটো চেন করব, দিয়ে আবার কটনটাকে দুটো চেঞ্জ করে আবার আমরা পরের রাউন্ডে যাব। তো দেখো লাস্টের চেনে আমরা ডাবল ক্রোশিয়া করে নিলাম, তারপরে দেখো দুটো চেন করব। দুটো চেন করার পরে আবার পাল্টাবো। এটা দেখেছো, এইভাবে আবার ডাবল ক্রোশিয়া করব। তো আমাদের প্যাটার্নটা হলো 22টা চেন, তারপরে 3টে লাইন, 3টে পার্ট হলো আমাদের সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে 3টে পার্ট থাকবে আমাদের ডবল ক্রোশিয়া। 3টে সিঙ্গেল ক্রোশিয়ার লাইন হয়েছে, আবার 3টে থাকবে আমাদের ডবল ক্রোশিয়া। ডবল ক্রোশিয়া শেষ করার পরে আবার 3টে লাইন আমাদের থাকবে কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া। তো দেখো আবার আমি সিঙ্গেল ক্রোশিয়া শুরু করে দিয়েছি। প্রথমে 22টা চেন, তারপরে 3টে পার্ট আমাদের সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে দুটো চেন করে ডবল ক্রোশিয়া, 3টে লাইন, 3টে পার্ট, তারপরে আবার একটা চেন দিয়ে 3 পার্ট আমাদের করতে হবে সিঙ্গেল ক্রোশিয়া। তোমরা এটা যত বড় করতে চাও তত বড় করতে পারো, তোমরা 4টা পার্ট দিতে পারো, 5টা পার্ট দিতে পারো, যে যতটা বড় করতে চাও। যেহেতু এটা আমাদের মিনি ফ্লাওয়ার বুকে, তাই আমাদের ছোট ফ্লাওয়ার বুকে, তার জন্য একটা মাপ আমি যে মাপে তৈরি করি সেই মাপে আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো উল্টো কটনটাকে কেটে লাস্টে দেখো আমি তোমাদের এখানে হাইট করে দিচ্ছি সুতোটাকে। এটা আমাদের কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা বেসটা বা ব্যাকগ্রাউন্ড বলো বেস বলো সেটা কিন্তু তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তারপরে আমাদের মেন পার্ট হচ্ছে ফ্লাওয়ার। আমাদের যে ফ্লাওয়ার বুকেটা হবে, টিউলিপটা যে হবে, তো মিনি টিউলিপটা বানানোর জন্য প্রথমে আমরা করে দেব চেন। তো তোমরা যতটা লম্বা করতে চাও ততটাই তোমরা এখানে চেন করতে পারো। তো আমার এখানে কাউন্ট করা নেই চেনটা, দেখো আমি একটা আন্দাজ মতো লম্বা হাইট বানিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা যতটা লম্বা করতে চাও ততটা নিতে পারো। তোমরা 10টা 11টা চেন নিয়েও করতে পারো, আর তার থেকেও তোমরা ফুল যদি তোমরা বড় করো তোমাদের বেসটাও কিন্তু বড় করতে হবে, বা পাতাটাও হয়তো ছোট থাকলে হবে, কিন্তু তোমাদের ফুল বড় করলে বেসটাকেও বড় করতে হবে। তাই আমার মাপে করলে তোমরা 10, 11 বা 12টা চেনের মধ্যেও একটা ছোট টিউলিপ করতে পারো। তো একই প্যাটার্ন দেখো, একটা চেন ছেড়ে তারপরে ঘর থেকে সিঙ্গেল ক্রোশিয়া করে এসেছি। সিঙ্গেল ক্রোশিয়া লাস্টে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে আবার একটা চেন করে আবার ঘুরিয়ে নেব। তো দেখো তারপরে আবার এই লুপ, আমি কোন লুপে কাজ করছি অবশ্যই দেখতে পাচ্ছ, সেই লুপ থেকে আবার আমরা তৈরি করব সিঙ্গেল ক্রোশিয়া। এই দেখো একইভাবে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করে যাব, একটা চেন করব, আবার রিপিট করব। এইভাবে আমাদের কিন্তু 20 থেকে 21টা পার্ট আমাদের করতে হবে। তো আমরা যতটা লম্বা চাই ততটাই করতে হবে, 20 থেকে 21টা পার্ট। এরকম তোমরা দেখে নিতে পারবে। আমার কিন্তু এখানে 21টার মতো পার্ট রয়েছে। আমি এটা কমপ্লিট করে তারপরে তোমাদের দেখালাম। তারপরে দেখো এই দুই সাইড কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। একটা চেন করে নিলাম, তারপরে দেখো এইভাবে এটা সিঙ্গেল ক্রোশিয়ার মাধ্যমে এটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তো দেখো, তো আমার হাতটার দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। বা তোমরা কিন্তু ছুঁচ আর উলের সাহায্যে কিন্তু তোমরা অ্যাটাচ করতে পারো। তোমরা যদি এভাবে না করতে চাও ছুঁচের মাধ্যমেও তোমরা করতে পারো। আমার মনে হয় এভাবে করলে আমার সুবিধা হয়, তাই আমি এইভাবেই করছি। বাকি কাজটা কিন্তু আমি ছুঁচে করব, কিন্তু এইটা আমার মনে হয় এটা ক্রোশে করলে ভালো হয় বেশি, তাই এটার জন্য আমি কিন্তু এটাতে করছি।
তো দেখো এটাকে এইভাবে আমরা অ্যাটাচ করে নেব, লাস্টে একটা চেন করে লুপটাকে কাট করে দেব। আর লুপটাকে কাট করার পরে তারপরে এরপরে আমরা ছুঁচের কাজ করব। তো ছুঁচে আমরা দেখো এই পিঙ্ক কালারে একটা উল নিয়ে নিব, পিঙ্ক কালারে একটা কটন নিয়ে নিব। পিঙ্ক কালারে কটন নিয়ে পেছন সাইডটা আমরা কি করব, অ্যাটাচ করে দেব। পেছন সাইডটা কিভাবে অ্যাটাচ করছি তোমরা একটু দেখে নাও। এই দেখো এইভাবে, দেখো এইভাবে আমরা অ্যাটাচ করে নেব। তোমরা যে যেরকম পদ্ধতিতে অ্যাটাচ করতে পারো, বা ক্রুশের সাহায্যেও তোমরা কিন্তু এটাকে জুড়ে দিতে পারো। আমি কিন্তু এখানে ছুঁচের সাহায্যে করছি। তো দেখো এটা অ্যাটাচ করার পরে এটাকে টাইট করে বেঁধে দিব। তো টাইট করে বেঁধে দিলে আমরা এখানে দড়িটাকে কটনটাকে কাট করে তারপরে এটাকে আমরা পেছনে উল্টে দেব। এটা ব্যাক সাইড হয়ে যাবে, ভেতরে থেকে যাবে, আর সামনেটা আমাদের ক্লিন থাকবে। তো বুঝতে পেরেছো অবশ্যই। তো দেখো ভেতরে এরপরে আমরা কটন দেব। তো কটন অল্প দিতে পারো, বেশি দিলে হয়তো মানে কি ছোটো জিনিসটা বেশি ফোলা থাকে, বাজে লাগে দেখতে। তাই মানে বেশি, একদম বেশিও না, একদম কমও কটন দেবে, মাঝারি সাইজের কটন দেবে। যতটা তোমাদের দেখবে, যতটা কটন যাচ্ছে ততটাই কটন দেবে। তখন এইভাবে দেখো দুদিক দিয়ে এইভাবে সেলাই করে দিলে তারপর একটা সুন্দর একটা টিউলিপ, যেভাবে বড় টিউলিপ আমরা বানাই, বিগ সাইজের টিউলিপ বানাই, সেরকম একটা সাইজ চলে আসছে। তো দেখো এইভাবে তোমরা দড়িটাকেও হাইট করে দিবে। দেখতে পাচ্ছ একটা মিনি টিউলিপ, সুন্দর একটা মিনি টিউলিপ তৈরি হয়ে গেছে। এইভাবে এই দড়িটাকে বেঁধে আমি একটা হাইট করে দিয়েছি। দেখো কি সুন্দর আমাদের মিনি একটা টিউলিপ ফ্লাওয়ার তৈরি হয়ে গেলো। আর এরকম দেখো যেগুলো আমাদের হাতের কাজে লাগে, এই যে লম্বা স্টিকগুলো, এগুলোকে একটা ছোট সাইজ করে তারপরে আমরা ফুলের সঙ্গে চিটিয়ে দিয়েছি, পাতাটাকেও সেই স্টিকে ঢুকিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ। তো দেখো ফ্লাওয়ারটাকে আমি কি করব, এই ফ্লাওয়ারটাকে প্রথমে আমি কিন্তু গ্লু দিয়ে হোয়াইট কালারের বেসে আমি আঠাটা দিয়ে লাগিয়েছি। তারপরে কিন্তু আমি এই যেটা দিয়ে বাঁধবো সেটাতে আঠা লাগালাম। তারপর দেখো সুন্দর একটা দড়ি দিয়ে সামনে বো করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু রিবন দিয়েও তোমরা বো করে দিতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থেকো। যে বন্ধুরা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কি নতুন ভিডিও জানতে চাও অবশ্যই কমেন্ট করে